আসসালামু আলাইকুম দর্শক ইরান এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যখন যুদ্ধ চলছিল এই সময় ইরানের পরম মিত্র দেশ রাশিয়া ইরানের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে বলে একটি আলোচনা পৃথিবীর বিভিন্ন দেশের যারা রাজনৈতিক বিশ্লেষক যারা এই সকল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা বিভিন্ন সময় করে থাকেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করছে। তো দর্শক এই আলোচনাটা গুরুত্ব পাচ্ছে এটার কারণ হচ্ছে দুটো বক্তব্য, একটা হচ্ছে ইরানের পক্ষ থেকে আর একটা হচ্ছে রাশিয়ার পক্ষ থেকে। ইরানের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি বলেছেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যখন যুদ্ধ চলছিল এবং যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ করে তখন এই পরম বন্ধু রাশিয়ার কাছ থেকে ইরান যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা সেই ধরনের সহযোগিতা পায়নি। এমনকি ইসরায়েলের যে বিমানগুলো ইরানে গিয়ে বারবার বোম্বিং করছিল সেটাকে আকাশ প্রতিরক্ষার মাধ্যমে সেগুলোকে ডিফেন্স করার মতো যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার কাছ থেকে নিয়েছিল ইরান, সেই S-300 সেটার প্রয়োজনীয় ব্যাটারিও নাকি রাশিয়া সেই গুরুত্বপূর্ণ সময়ে সরবরাহ করেনি। এবং ইরানকে যুদ্ধবিমান দেওয়ার কথা ছিল রাশিয়ার, এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে রাশিয়ার অত্যাধুনিক যে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ইরানকে দেওয়ার কথা ছিল, সেটাও রাশিয়া দেয়নি। তো এই একটা বক্তব্য। আর অপর দিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের একটি গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল যে রাশিয়ার কয়েক লক্ষ ইহুদি তারা বর্তমানে ইসরায়েলে বসবাস করেন, সুতরাং রাশিয়াকে কোনো পদক্ষেপ নিতে গেলে এই সকল ইহুদির কথা চিন্তা ভাবনা করতে হবে। তো এই যে দুটো বক্তব্য, এই বক্তব্য থেকে মোটামুটি এটা স্পষ্ট যে ইরান তার প্রয়োজনীয় যে সহযোগিতা যেটা ইরান আশা করেছিল সেটা পায়নি, এবং রাশিয়ার যে ইসরায়েলের প্রতি দুর্বলতা আছে সেটাও কিন্তু পুতিনের এই বক্তব্য থেকে পরিষ্কার হয়েছিল। তাহলে দর্শক এখানে রাশিয়ার ভূমিকাটা ঠিক কী ছিল? দর্শক এই ভূমিকার বিষয়টা আলোচনার আগে আমাদের জানা দরকার যে ইরানের আসলে বন্ধু দেশ মধ্যপ্রাচ্যে কারা। আজকে মধ্যপ্রাচ্যে অনেকগুলো মুসলিম দেশ আছে যারা নিজেদেরকে সুন্নি হিসেবে দাবি করে, কিন্তু এই সুন্নি শিয়ার কথা যদি আপনি ছেড়েও দেন তারপরেও তো এরা সবাই মুসলমান, এরা সবাই তো এক আল্লাহয় বিশ্বাস করে। তাদের মধ্যে অনেকগুলো ভেদাভেদ মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সর্বশেষে তারা সবাই কিন্তু মুসলমান হিসেবে তাদেরকে দাবি করে। তো এই মুসলমান দেশগুলো কতটা ইরানের পক্ষে দাঁড়িয়েছিল? এমনকি গাজায় যখন নিরীহ গাজাবাসীকে দিনের পর দিন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি না হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে গণহত্যা চালানো হচ্ছে গাজায়, তখন এই মুসলিম বিশ্বগুলো কিন্তু এখনও পর্যন্ত নীরব, তারা কোনো ভূমিকা রাখেনি। সেখানে কিছুটা হলেও রাশিয়ার মতো দেশ, চীনের মতো দেশ অন্তত নিন্দাটা কিন্তু করেছে। কিন্তু এই মুসলিম দেশগুলো চীন রাশিয়া যেটুকু করেছে সেইটুকু কি এই মুসলিম দেশগুলো করেছে? আজকে জর্ডানের মতো দেশ, বাহরাইনের মতো দেশ, সৌদি আরবের মতো দেশ, এই দেশগুলো তো বলা চলে প্রকাশ্যেই ইসরায়েলকে সমর্থন করছে, শুধুমাত্র মুখে কিছু বিবৃতি ছাড়া তারা কিছু করেছে? আজকে ইরানের উপর যে ভয়াবহ হামলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চালাইল, এখানে রাশিয়ার কথাটা আপনারা তুলছেন কেন? এই দেশগুলোর বিরুদ্ধে আপনারা কখন কথা বলছেন? আপনারা তো বলছেন না। যাদের সবচেয়ে বেশি সাহায্য ইরানকে করার কথা ছিল তারা কিন্তু করেনি, বরং তারা বিভিন্ন বিরোধ নিয়ে ইরানের সঙ্গে শত্রুতামূলক ব্যবহার করে চলছে। ইরানে যখন ইসরায়েল আক্রমণ করলো তখন শুধু লিপ সার্ভিস দিয়ে কিছু বিবৃতি দিয়েই তারা তাদের যে দায় তারা সেরেছিল। কিন্তু রাশিয়ার মতো দেশ রাষ্ট্রসংঘের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ইরানের পক্ষে অবস্থান নিয়েছে, অন্তত ইরানের উপর ইসরায়েলি আক্রমণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে আক্রমণ সেটার নিন্দা করেছে এবং কূটনৈতিকভাবে ইরানের পাশে বারবার দাঁড়িয়েছে।
এটা তো সত্য যে রাশিয়ার কয়েক লক্ষ ইহুদি তারা বর্তমানে ইসরায়েলের নাগরিক। তো রাশিয়াকে তাদের কথা তো ভাবতে হবে, এটা তো অবাস্তব কোনো ভাবনা নয়। আজকে যেখানে যারা নিজেদেরকে মুসলমান ভাবে তারা ইরানের পক্ষে দাঁড়াচ্ছে না, তারা বলছে রাশিয়া কতটা দাঁড়াইলো, রাশিয়া কতটা বিশ্বাসঘাতকতা করলো, এই বিষয় নিয়ে তারা মুখ খুলছে, তারা বিবৃতি দিচ্ছে। হ্যাঁ, একথা ঠিক যে ইরানের সঙ্গে রাশিয়ার যে সাম্প্রতিক কয়েকটি বছরে যে ঘনিষ্ঠতা দেখা গিয়েছে সেখানে প্রত্যাশাটা অনেক বেশি ছিল, কিন্তু মনে রাখতে হবে রাশিয়ার নিজের দেশের নাগরিকের কথাও কিন্তু চিন্তা করতে হবে। আজকে ব্রিক্সের সদস্য ভারত, রাশিয়া, চীন, ইরান এবং আরও কয়েকটি দেশ, ব্রাজিল। তো ব্রিক্সে যে যৌথ বিবৃতিটা এসছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে নিন্দে প্রস্তাব নিয়ে, যেখানে ভারত ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে একটি মধ্যপন্থা অবস্থান করার চেষ্টা করছিল, সেখানে ব্রিক্সে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে নিন্দে প্রস্তাব আনা হয়েছে সেখানে রাশিয়ার প্রচেষ্টাতেই কিন্তু এই ভারত এই বিবৃতিতে কিন্তু সায় দিয়েছে এবং ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। এটা তো বলার অপেক্ষা রাখে না। আজকে রাষ্ট্রসংঘে যতবারই ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব এসছে, এই প্রস্তাবগুলোকে চীন এবং রাশিয়া আটকে দিয়েছে। তো এই সহযোগিতাটা আর কোনো মুসলিম দেশ তো করতে পারত, তারা তো করেনি। আজকে যারা রাশিয়ার বিরুদ্ধে এসব কথা বলছে, এটা বলার যৌক্তিকতা হয়তো আছে, এটাও সত্য, কিন্তু রাশিয়া কি তাদের দেশের মানুষের নিরাপত্তার কথা সম্পূর্ণ ছেড়ে দিয়ে ইরানের পক্ষে দাঁড়াবে, ইসরায়েলের বিরুদ্ধে চলে যাবে, যেখানে তার কয়েক লক্ষ নাগরিক ইসরায়েলে বসবাস করে? এবং ইরান যে বীরত্বের সঙ্গে যুদ্ধটা চালিয়েছে, এই যুদ্ধ চালানোর সময় হয়তো সামরিক কোনো সাহায্য তারা করেনি, কিন্তু কূটনৈতিকভাবে রাশিয়ার মতো একটি শক্তিশালী দেশ, চীনের মতো একটি শক্তিশালী দেশ যেভাবে ইরানের পক্ষে দাঁড়িয়েছে, তার জন্যই কিন্তু ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ তারাই যুদ্ধবিরতির প্রস্তাব এনে যুদ্ধবিরতি করেছে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।